হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং সবাইকে, আমি বৃষ্টি। কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালোই আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আজকে আমার ভিডিওটি তোমরা যে যেখান থেকে দেখছো সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং ধন্যবাদ। আজকে বৃহস্পতিবার, এখন সকাল 8:15 মতো বাজে। তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার নিউ একটি ব্লগ শুরু করলাম। আই হোপ আজকে ব্লগটি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আর ব্লগটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করে দিও, কমেন্ট করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ছেলে এই সবে টিউশনিতে যাবে, তো ছেলেকে বিস্কুট দিতে গিয়ে দেখলাম যে বিস্কুটের ডাব্বাতে বিস্কুটটা শেষ হয়ে গিয়েছে, তাই বিস্কুটটা ভরে নিলাম। আর কালকে কিছু হাজবেন্ড এনেছিল এখানে কাজু, বাদাম, খেজুর, সেগুলোকেও গুছিয়ে রেখে দিলাম। আর তারপরে এখন দেখো রান্নাটা করে নেব। প্রথমে সয়াবিনটা ভিজিয়ে দিলাম, কুমড়ো রান্না করব, আর কুমড়োর সাথে সয়াবিনটা দেব। কুমড়োর সাথে না সয়াবিন দিলে না কুমড়োর তরকারিটা খেতে বেশ ভালোই লাগে, মানে আমার বাড়িতে তো সবাই পছন্দ করে। কুমড়োটা কালকে এনেছিলাম, ফ্রিজে রেখেছিলাম, তো ভাবলাম ফ্রিজে রাখবো না, আর আজকে রান্নাটা করে নিই। কারণ কুমড়ো না 2-3 দিন ফ্রিজে থাকলে কেমন যেন একটা হয়ে যায়। কুমড়োটা আমি দেখো ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। সব দিন সকালবেলা না এই একই টেনশন থাকে যে কি রান্না করব, আর বাবুর স্কুলের টিফিনে আবার কি বানিয়ে দেব। আর আজকে যে কুমড়োর তরকারিটা করছি না, এটাই বাবুর স্কুলের টিফিনেও দিয়ে দেব। বাবু না কুমড়োর তরকারি খেতে বেশ পছন্দই করে, তো একটু রুটি বানিয়ে নেব আর এই কুমড়োর তরকারিটাই দিয়ে দেব। এখানে দেখো আমি কুমড়োটা কেটে নিয়েছি, আর এখন ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব। কালকে একটু কাঁচা ছোলা হলে না ভালো লাগতো, কুমড়োর সাথে কাঁচা ছোলা দিলে বেশ ভালোই লাগে, বাট আমার কালকে মনে ছিল না, তাই ভিজিয়ে রাখা হয়নি। এখনো মূলা শাক ভাজা করব, বাট মূলা শাকটা আমার এখনো কাটা হয়নি। প্রথমে এখন আমি কুমড়ার তরকারিটা বানিয়ে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম, আর তারপরে এখন দেখো আলু আর কুমড়াটা দিয়ে দিয়েছি। একটু ভালো করে নুন আর হলদি দিয়ে এটাকে একটু হালকা ফ্রাই করে নেব। আর এদিকে কিন্তু আমি এখন আবার ভাতটাও বসিয়ে দেব। ঢাকনটা চাপা দিয়ে দিলাম, এদিকে হতে থাক। আর এদিকে এখন দেখো ভাত বসিয়ে দিলাম, আর একটু মুসুরির ডাল করব, তো ডালটাকেও এই যে ধুয়ে নিয়েছি, বসিয়ে দিলাম। একটু নুন আর হলদি দিয়ে এটা সিদ্ধ হতে থাক। আর ওদিকে কিন্তু আমি একটু মশলা বেটে নেব। মশলার বান্না তেমন একটা কিছুই দেব না, শুধু জিরে বাটা দেব। জিরে বাটা দিয়েই কিন্তু আমি কুমড়ার ঘন্টটা রান্না করব। তো এখন আমি এই যে জিরেটা শিলেই বেটে নিচ্ছি। অল্প একটু মশলা যখন আমি বাটি তখন কিন্তু আর মিক্সি ব্যবহার করি না, তখন কিন্তু আমি শিলেই বেটে নিই। এদিকে দেখো আমার কিন্তু জিরেটাও বাটা হয়ে গিয়েছে। আর এদিকে দেখো কুমড়াটাও কিন্তু আমার প্রায় হয়ে আসছে, সিদ্ধ হয়ে গিয়েছে। তো দেখেছো কত সুন্দর, একটু ঢাকনটা চাপা দিতেই কিন্তু পুরোই সিদ্ধ হয়ে গিয়েছে। আর এখন এই যে আমি একটু সয়াবিনটা দিয়ে দিলাম। সয়াবিনটা তো ভিজিয়ে রেখেছিলাম, তো সয়াবিনটা নরম হয়ে গিয়েছে। সয়াবিনটা একই সাথে দিয়ে কিন্তু একটু ভেজে নেব। আর তারপরে কিন্তু এর উপরে মশলাটা দিয়ে দেব। আবার একটু ভালোভাবে কষিয়ে নিয়ে কিন্তু জল ঢেলে দেব। কবিতায় মৌসুমী আইডি থেকে কমেন্ট করেছেন আমার এক প্রিয় বন্ধু, খুবই সুন্দর লাগলো ভিডিওটি তোমার, খুব সুন্দর ভিডিওটি বানিয়েছো তুমি, অনেক শুভেচ্ছা রইল। তো থ্যাংক ইউ দিদি ভাই তোমাকে, তুমি এত সুন্দর আমাকে কমেন্ট করলে। এদিকে দেখো আমি কিন্তু এখন সোমমুড়া দিয়ে দিব। কুমড়োর ঘন্টটা তো আমার রেডি হয়ে গিয়েছে। তো এখানে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা আর একটু দিয়েছি টমেটো কুচি, ব্যাস। আমি তারপরে এখানে কুমড়োটা দিয়ে দিয়েছি, আর আমার কিন্তু কুমড়োর ঘন্ট রেডি হয়ে গিয়েছে। তারপরে এখন এই যে মূলো শাকটাও কেটে নিলাম। আর মূলো শাকের সাথে না দুটো আমি আবার মূলোও দেব, মানে শাকের সাথে এই মূলোগুলো ছিল, বেশ নরম, এগুলো অনেকগুলোই ছিল, তো আমি এখানে দুটো দিলাম। আর মূলো শাকও অনেক আছে এখনো, তো আমি হাফ দিয়েছি, হাফ রেখে দিয়েছি ফ্রিজে, ওটা আবার অন্য একদিন করে নেব। তেল দিয়ে দিয়েছি, আর তেজপাতা আর শুকনো লঙ্কা আর একটু পেঁয়াজ, একটু ভালো করে একটু ভাজা করে নিয়ে তারপরে কিন্তু মূলো শাকটা দিয়ে দেব। আর নুন আর হলদি দিয়ে কিন্তু ভালোভাবে একটু ভেজে নেব। শুভ্রা হ্যাপি লাইফ আইডি থেকে কমেন্ট করেছেন আমার এক প্রিয় বন্ধু, খুবই ভালো লাগলো। আমার মনে হয় মা কথার কোনো সংজ্ঞা হয় না। ঠিক বলেছো তুমি বন্ধু, মা কথার সত্যিই কোনো সংজ্ঞা হয় না। আর এত সুন্দর কমেন্ট করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।
এদিকে দেখো আমার কিন্তু মূলো শাক ভাজা হয়ে গিয়েছে, আর এখন এই যে ডালটাও সম্মুর দিয়ে দিলাম। ডালটা ওদিকে হচ্ছে আর এদিকে আমি রুটিটা বানিয়ে নিচ্ছি। তো দুটো রুটি বানাবো, মানে বাবুর জন্যই দুটো রুটি বানিয়ে নিচ্ছি। তো দেখো আমার কিন্তু রুটি বানানো কমপ্লিট, আর এদিকে ডালটাও কিন্তু আমার হয়ে গিয়েছে। আর দেখো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই কি কি রান্না করেছি। মূলো শাক ভাজা, এদিকে কুমড়ার ঘন্ট, মসুরির ডাল, রুটি আর ভাত আছে। তারপরে দেখো এখন এই যে আমার সনাইকে একটু রেডি করিয়ে দেব, আর এত দুষ্টুমি করছে তোমরা দেখেই বুঝতে পারছো, মানে একটু শান্ত হয়ে বসছে না। আমার সনাই অনেক দুষ্টুমি করে, মানে যতক্ষণ বাড়িতে থাকে না ততক্ষণ বাড়িটাকে পুরো মাতিয়ে রাখে। আর এই তো এখন স্কুল ড্রেস পরিয়ে দিলাম, আর ওর খাওয়াও কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। তো এবার এখন টাইমিং 11টা বাজে, আর এই সবই সনাইকে বাসে তুলে দিয়ে আসলাম। তো দেখো আমি ওর ব্যাগটাও রেখে দিলাম স্টাডি টেবিলে, আর এখন একটু ঘরটা মুছা দিয়ে দেব। সকালে না আজকে মুছা হয়নি, তো সকালে না একটু আমি লেট করে ঘুম থেকে উঠলে না মানে কাজের একটু তাড়াহুড়ো লেগে যায়, তখন না সব কাজ টাইম মতো করতে পারি না। আর তার উপরে যদি সকালে ঘরটা মুছতে লাগতাম তাহলে অনেকটাই লেট হয়ে যেত, তাই ঘরটার আজকে সকালে মুছা হয়নি। পর্দাগুলো খুলেছিলাম আর সাথে একটু ঘরটা ঝাড়ু মেরেছিলাম, ব্যাস। তারপরে তো কিচেনে চলে গিয়েছিলাম, আর তারপর থেকে তো যা যা করেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি। আজকে তো বৃহস্পতিবার, তাই ঘরটা তো আমাকে আজকে মুছতেই হবে। তো ঘর মুছে আমার কমপ্লিট হয়ে গিয়েছে, আর স্নান করে নিয়েছি, আর এখন এই যে আমি একটু পূজা করে নেব। আজকে এখনো পর্যন্ত আমার এই আজকের ভিডিওটি তোমরা যে সকল বন্ধুরা দেখলে, তোমাদের যদি ভিডিওটির মধ্যে একটু হলেও কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করে দিও। কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো। আর একটু যদি ভিডিওটি বেশি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সকালে হাজবেন্ড ফুলমালা এনে দিয়েছে, এখানে 3টে মালা আছে। তো একটা সিংহাসনে, একটা তুলসী তলার, আর একটা মালা না আমার দরওয়াজার মানে বাইরের দিকে গণেশ ভগবান আছে, তো ওখানে একটা মালা পরানো হয়। আর এখানে যেই পরিমাণে ফুল আছে আজকে এবং কালকে দুদিন কিন্তু পুজো হয়ে যাবে। তো দেখো আমি হাফ নিয়ে নিয়েছি, মানে হাফের বেশি নিয়েছি, আর অল্প একটু রেখে দিলাম কালকের জন্য। বন্ধুরা তোমরা চাইলে কিন্তু আমার ভিডিওগুলো তোমাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথেও শেয়ার করে নিতে পারো। বন্ধুরা তোমাদের একটি লাইক এবং একটি কমেন্ট কিন্তু আমাকে অনেক মোটিভেট করে নেক্সট একটি আরো ভালো ভিডিও তোমাদের সামনে তুলে ধরবার জন্য। তাই প্লিজ তোমরা কিন্তু একটি লাইক এবং একটি কমেন্ট করে জানিও তোমাদের কাছে ভিডিওটি কেমন লাগলো। আর ভালো লাগলেও কিন্তু জানিও, আর খারাপ লাগলেও কিন্তু জানিও যে তোমাদের কোন জায়গাতে খারাপ লেগেছে। আমি চেষ্টা করব ওই জায়গাটিকে পরের ভিডিওতে ঠিক করে নেওয়ার। তো দেখো আমার কিন্তু পুজো কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখানে তুলসী তলাতে একটু জল দিয়ে দিলাম, আর ফুলের মালা পরিয়ে দিয়েছি। এখন কিন্তু টাইমিং 12টা বেজে গিয়েছে। সেই সাথে বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হবে আবারও।